আসসালামু আলাইকুম। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে এমআরসি-এ প্রোগ্রাম হিসেবে ১৬টি অত্যাধুনিক ফাইটার জেট কেনার ঘোষণা দিয়েছিল। কিন্তু কেন বাংলাদেশ সেই ১৬টি অত্যাধুনিক ফাইটার জেট এখনো ক্রয় করছে না? তো চলুন জেনে আসা যাক আজকের এই ভিডিও থেকে। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু ব্যাপক দুর্বল। বাংলাদেশ বিমান বাহিনীর প্রয়োজনীয়তা কিন্তু সবচেয়ে বেশি, কিন্তু সেইখানেই বাংলাদেশ অনেক দুর্বল। গত ২৫ বছরে একটি ফাইটারও যুক্ত হয়নি বাংলাদেশ বিমান বাহিনীতে। এমনকি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে শক্তিশালী কোনো যুদ্ধ বিমান নেই বললেই চলে। এই ৮টি মিগ-29 এবং ১৬টি ইয়াক-১৩০ ছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে তেমন কোনো যুদ্ধ বিমান নেই। তবে গত ২৫ বছরে একটিও ফাইটার জেট যুক্ত না হলেও ধ্বংস হয়েছে ৪টি। ইয়াক-১৩০ মডেলের ৪টি প্রশিক্ষণ যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। রাশিয়া এই বিমানগুলো এমনভাবে তৈরি করেছে যে এইগুলো যেমন যুদ্ধ করতেও সক্ষম, তেমনি উন্নত প্রশিক্ষণেও সক্ষম। ৪টি বিমান বিধ্বস্ত হয়ে বাংলাদেশের কাছে এখন মোট ইয়াক-১৩০ মডেলের বিমান রয়েছে ১১ থেকে ১২টি। বাংলাদেশ কিন্তু ২০৩০ সালের মধ্যে এমআরসি-এ প্রোগ্রাম হিসেবে ১৬টি অত্যাধুনিক ফাইটার জেট ক্রয় করার ঘোষণা দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ কেন সেই ১৬টি অত্যাধুনিক ফাইটার জেট ক্রয় করছে না? বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার কখনো চায় না বাংলাদেশের উন্নতি হোক। বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তরের প্রধান হলো মাননীয় প্রধানমন্ত্রী নিজেই। তাই সামরিক কেনাকাটা এবং অন্যান্য কাজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই হস্তক্ষেপ করতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা বর্তমানে খুব শক্তিশালী। এক্ষেত্রে এসে বাংলাদেশের ১৬টি ফাইটার জেট ক্রয় করা আবশ্যক হয়ে গেছে। এখন যদি সরকারের সদিচ্ছা না থাকে বা যুদ্ধ বিমান কেনার কোনো পরিকল্পনা না থাকে, তাহলে কোনোদিনও যুদ্ধ বিমান ক্রয় করা সম্ভব নয়। তবে এই ক্ষেত্রে কিন্তু রয়েছে, যেমন এখন যদি বাংলাদেশ অত্যাধুনিক ফাইটার জেট কেনে, তাহলে ভারত বাংলাদেশের উপর নানা রকম নিষেধাজ্ঞা দিতে পারে। তাই বলা যায় ভারতের হস্তক্ষেপ এবং মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা না থাকার কারণেই হয়তো এমআরসি প্রোগ্রামটি ঝুলে আছে। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।